গাইস তোমরা এতদিন অনেকে ভুল ব্রেকআপ স্ট্রাকচার নিয়ে পড়ে আসো। যদি মার্কেট কোনো সময় হায়ার হাই এরকম ভাবে ব্রেক করে তাহলে এটা আমাদের কোনো ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার হবে না, এটা আমাদের ইনভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার। যদি এইভাবে মার্কেটের লোয়ার লো চেঞ্জ করে তাহলে এটাও আমাদের কোনো ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। গাইস অনেকে ভাবে যে এরকম 3 ক্যান্ডেলের সুইং ছাড়া ওইটা যদি আমরা আইডিএম ধরি, ঠিক আছে, তাহলে ওইটা আমাদের কোনো ভ্যালিড আইডিএম হবে না। সিঙ্গেল ক্যান্ডেলেরও কিন্তু সুইং আছে, ওইটাও আমি তোমাদেরকে দেখাবো। শুধু স্ট্রাকচার ম্যাপিং করেই কিন্তু তোমরা ট্রেড করতে পারবা না, যদি ফুল ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। আসসালামু আলাইকুম গাইজ, এটা হচ্ছে আমাদের এসএমসি কোর্সের দ্বিতীয় ভিডিও, ঠিক আছে। এটাতে আমরা শিখবো মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, যে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করে। অনেকেই মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারে না, তাই অনেকে ট্রেন্ড লস হয়। আর যদিও মার্কেট স্ট্রাকচার শিফটের পরও তোমাদের অনেক সময় লস হতে পারে, ওইটার কারণ হচ্ছে আইসিটি। তো আমরা সামনের দিকে আইসিটির ভিডিও আনতেছি, একটু ওয়েট করো। এটার পর থেকে আইসিটির ভিডিও কন্টিনিউ করতেছি। গাইজ এই ভিডিওটাতে কিন্তু অনেক টপিক আছে, অনেক কিছু আছে, অনেক কিছু বোঝানো হয়েছে, দেখানো হয়েছে, ভালো খারাপ সবকিছু। তাই এই ভিডিওটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড়। যদি তোমরা ভিডিওটা ফুল দেখো, আমি আশা করি যে ভিডিওটা দেখে তোমার টাইম ওয়েস্ট হবে না। এটার ভিতরে অনেক জিনিস বোঝানো হয়েছে, অনেক জিনিস দেখানো হয়েছে যা তুমি আগে থেকে হয়তো জানো না, বা জানলেও ভুল জানো, ঠিক আছে। তো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর গাইজ যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক আর একটা কমেন্ট করে দিও, যাতে দ্রুত নেক্সট ভিডিওগুলো আমি আপলোড দিতে আমার একটু আনন্দ হয়, ঠিক আছে। তো তোমরা যদি রেসপন্স ভালো দেখাও তাহলে আমি খুব দ্রুত আইসিটির ভিডিও সামনের দিকে আপলোড দেবো। তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাতে একটি লাইক এবং কমেন্ট করে দিও। তো ফার্স্টে এই স্ট্রাকচার ম্যাপিংটা আমাদের বোঝার জন্য ফার্স্টে আমাদের দরকার হচ্ছে আইডিএম, বস, চোখ। এবং এই আইডিএম কি? এই আইডিএম হচ্ছে, ধরো আমরা যদি দেখি, ধরো মার্কেটটা চলতেছে, ঠিক আছে, মার্কেট এইভাবে চলতেছে। এখন এটা তো সবাই দেখায় যে মার্কেট এইভাবে চলে, হ্যাঁ, যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার, ঠিক আছে, মানে হায়ার হাই। হ্যাঁ, যদি ব্রেক করে তার মানে ব্রেকআপ স্ট্রাকচার। আর এটা আবার ব্রেক করছে, তার মানে এখানে আমাদের আবার কি হয়েছে, এখানে আমাদের আবার ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। তার মানে উপরে যে হাই সুইং ব্রেক করে এগুলো হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার। বাট মার্কেট এটা মেজর দেখায়, তারা মেজর যে সুইং গুলো ওইগুলা দেখায়, বাট মাইনর সুইং দেখায় না। ইন্টারনাল যে সুইং গুলা ওইগুলা দেখায় না। তো মার্কেট তো এইভাবে চলে না, মার্কেট চলে কিভাবে, মার্কেট এইগুলার ভিতরে আবার উপরে যায় নিচে আসে, ঠিক আছে, উপরে যায় নিচে আসে, এরকম করে মার্কেট কি করে, এরকম করে মার্কেট চলে। ফার্স্টে তোমাদের যে পুল ব্যাক গুলো আছে, হ্যাঁ, তো ধরো এটা যদি আমি কমায় দিই ইয়াতে, তো দেখো একটা জিনিসের ভিতরে আরেকটা জিনিস, এগুলো হচ্ছে ইন্টারনাল সুইং, ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টারনাল সুইং। মার্কেট চলার সময় একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল রেড গ্রিন দেওয়া দেয়, ঠিক আছে, একটা মার্কেট ওঠার সময় একটা রেড ক্যান্ডেল দেওয়া দেয় বা একটা গ্রিন ক্যান্ডেল দেওয়া দেয়। তো ওইগুলাতে আইডেন্টিফাই করে আমাদের যে হায়ার হাই হায়ার লো বাইর করার জন্য আইডিএম প্রয়োজন। এই যে হায়ার হাই মার্কেটে ব্রেক করছে, এটা ব্রেক করাতে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে। তো এখানে মানুষ তো হায়ার হাই লেখছে, এটা কি লেখছে, এটা লেখছে কি হায়ার হাই। এইটা হায়ার হাই ধরতে হইব আইডিএম হওয়ার পর। আইডিএম কি? আইডিএম হচ্ছে ইনভেস্টমেন্ট। আইডিএম হচ্ছে, আইডিএম এর ফুল মিনিং হচ্ছে ইনভেস্টমেন্ট, আর ইনভেস্টমেন্টের বাংলা মিনিং হচ্ছে ধরো যে তোমার প্রলোভন দেখানো, ঠিক আছে, মানুষের লোভ দেখানো, প্রলোভন দেখানো, ওইটা কি কি ইনভেস্টমেন্ট বলে। তো এখানে আমাদের ইনভেস্টমেন্টটা কাজ করে কিভাবে, এখানে ইনভেস্টমেন্টটা কাজ করে কিভাবে, তো এটা আমি ইয়া করে দিই, ওয়েট। দেখো এইখানে এটা হচ্ছে আমাদের কি একটা কাছের সুইং। আইডিএম সবসময় হয় কি, আইডিএম সবসময় হইব মার্কেট যে উপরে এইভাবে উঠতেছে, ঠিক আছে, উপরে এইভাবে উঠতেছে, সবচেয়ে কাছে যে সুইংটা, ঠিক আছে, এইটা সবচেয়ে কাছে না, এটা তো আরো নিচে সুইং, ঠিক আছে, এইটা সবচেয়ে নিচে, এটা সবচেয়ে নিচে, এই একটা সুইং আছে নিচে, বাট এইটা সবচেয়ে কাছে, মার্কেট চলতেছে এই জায়গায়, এইটা সবচেয়ে কাছে, তার মানে এইটা হবে কি আমাদের আইডিএম, এটা হবে কি মার্কেটের আইডিএম এর যে সুইংটা, এইটা হবে আইডিএম, বুঝছো। আইডিএম মানে কি, আইডিএম মানে হচ্ছে প্রলোভন দেখানো। এখন এটা মার্কেটে কাজ হয় কিভাবে ওইটা আমি তোমাদেরকে দেখাইতেছি এখনই। তো ধরো মার্কেটে এটা ধরো একটা কি ট্রেন্ডের মতো, ঠিক আছে, তো মানুষ জানে যে কোন সুইং লো ব্রেক করলে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, বা হাই ব্রেক করলে ব্রেক অফ স্ট্রাকচার হয়, ঠিক আছে। তো ধরো মার্কেটটা এখানে কি করলো, মার্কেটটা এখানে এরকম করে ব্রেক করলো, তো এখানে ম্যাক্সিমাম মানুষ কি করবো, এখানে ম্যাক্সিমাম মানুষ কি ডাউনের জন্য ট্রেড নিব। এবং এই আগের যে সুইং পুল ব্যাক গুলা ছিল, সুইং বা পুল ব্যাক ছিল, হ্যাঁ, এই পুল ব্যাকের লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট নিচে আসছে, নিচে এসে আবার কি করবে মার্কেট,
মার্কেট আবার এইভাবে কন্টিনিউ করব, কন্টিনিউ করে উপরে কি করব, মার্কেট উপরে যা এখানে ব্রেকআপ স্ট্রাকচার করে ফেলবো। ঠিক আছে, তো এইখানে মানুষরা একবার প্রবল দেখাইছে যে মার্কেট ডাউনের দিকে আসতেছে, বাট মার্কেট ডাউনের দিকে আসে নাই। মূলত মার্কেটের এইভাবেই স্ট্রাকচার ম্যাপিং হয়, এটাই সবচেয়ে রাইট ওয়ে স্ট্রাকচার ম্যাপিং এর। মিডিয়াম ছাড়া মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং তোমরা করতেই পারবা না। তো দেখো এইখানে এইখানে আমরা যদি দেখি এটা, হ্যাঁ, এইখানে আমরা যদি এই সুইংটা দেখি, ফার্স্টে আমাদের এইখানে সবচেয়ে কাছে পুল ব্যাক বা সুইং কোনটা, আমরা পুল ব্যাক দেখাইতেছি কোনগুলা ভ্যালিড পুল ব্যাক। অনেকে জানে যে শুধু 3 ক্যান্ডেল ফরমেশন হইলে, ঠিক আছে, অনেকে জানে যে শুধু এরকম 3টা ক্যান্ডেল ছাড়া কোনো সুইং হয় না। অনেকে জানে যে এই 3টা ক্যান্ডেল ছাড়া, এরকম 3টা ক্যান্ডেল ছাড়া সুইং হয় না, বাট একটা ক্যান্ডেল দিয়েও সুইং হয়। ওগুলা কিভাবে হয় ওগুলা তোমাদেরকে আমি দেখাইতেছি। তো দেখো ফার্স্টে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি আইডিএম, আমাদের আইডিএম। আইডিএম হওয়ার পর আমরা উপরে এই দাগ হায়ার হাই দাগ দিতে পারবো, উপরে এই দাগ কি দিতে পারবো, হায়ার হাই দাগ। এখন আমরা এখানে আইডিএম যেহেতু হয়েছে, আইডিএম হওয়ার পর আমরা এখানে হায়ার হাই লিখতে পারবো। ঠিক আছে, আইডিএম হওয়ার পর এখানে আমরা হায়ার হাই লিখতে পারবো। রিয়াটা একটু ছোট করে দেই। এটা হচ্ছে আমাদের কি হায়ার হাই। এখন ওইখানে আমরা একটা দাগ দিয়ে দেবো, হায়ার হাই দাগ। এটা হবে আমার হায়ার হাই দাগ। এইটা যে সময় মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হইব, মার্কেট যে সময় এইটা ব্রেক করব, ওই সময় যায় আমার হায়ার লো কনফার্ম হইব। ফার্স্টে আমাদের হায়ার হাই কনফার্মের জন্য লাগে কি আইডিএম, বাট এই আইডিএম এর পরে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার জন্য, ঠিক আছে, লোয়ার লো হওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। লোয়ার লো হওয়ার দরকার কি আমাদের, ব্রেক অফ স্ট্রাকচার। এই যে বস হইব ওর পরে আমাদের লোয়ার লো কনফার্ম হইব। তো এইটা হয়েছে আমাদের, এখন যেহেতু এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তো এইটা হচ্ছে আমাদের কি হায়ার লো, এটা হচ্ছে আমাদের হায়ার লো, এবং এইটা হচ্ছে আমাদের হায়ার লো এর দাগ। এখানে ব্রেক অফ স্ট্রাকচার আছে। এইখানে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ারও আবার একটা নিয়ম আছে, কোনগুলা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার, কোনগুলা ইনভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার, ওইগুলো আমি তোমাদেরকে একটু পর দেখাইতেছি। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে আবার একটা হচ্ছে আমাদের কি আইডিএম, একটা হচ্ছে আইডিএম। ওয়েট, এটা ফার্স্ট সুইং, তার মানে আমাদের আইডিএম। এই পুল ব্যাক গুলো আমি তোমাদেরকে একটু পর ওয়েট দেখাইতেছি। ঠিক আছে, তো এইটা আমাদের কি হায়ার হাই কনফার্ম আইডিএম হয়েছে, তার মানে এখানে কি, এখানে হায়ার হাই কনফার্ম, হায়ার হাই এটা দাগ, আর এখানে চাইলে হায়ার হাইও লেখা দিতে পারো, এখানে চাইলে হায়ার হাই লেখা দিতে পারো। এখন এখন মার্কেটের আমরা হায়ার লো ড্র করতে পারবো না, কারণ মার্কেট এখানে উপরে যায় নাই, ব্রেক করে নাই, এটা ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই। ঠিক আছে, এটা কি হয় নাই, এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয় না। যদি এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়, তারপর যায় আমরা এটা হায়ার লো মার্ক করতে পারবো। এটা হলো আমাদের কি হায়ার লো, নিউ হায়ার লো। এই হায়ার লোর দাগ বাদ, এই হায়ার লো কি দাগ বাদ, এই হায়ার লোর দাগ আইসা পড়বো এখানে, নিউ হায়ার লো। ঠিক আছে, বাট যদি এটা ব্রেক অফ স্ট্রাকচার না হইতো, ঠিক আছে, এগুলা ভ্যালিড ইনভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার আছে, ওইগুলো আমি একটু পর দেখাইতেছি, ওয়েট করো। তো দেখো এটা আমাদের কি আইডিএম এর দাগ, বাট মার্কেটটা এখানে কি করলো, মার্কেটটা আইডিএম নেওয়ার পর এখান থেকে মার্কেট ডাউন আসা শুরু করলো। এই লোয়ার লো বাদ আমাদের, কারণ এটা ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই। ঠিক আছে, এটা কি হয় নাই, এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই, তার মানে আমাদের এটা আমাদের কোনো হায়ার লো না, এটা হায়ার হাই আছে। ঠিক আছে, এখানে কি হয়েছে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। বাট এখন মার্কেট কি করছে, মার্কেট আইসা এখান থেকে আইসা কি করছে, এটা ব্রেক করে ফেলছে। মার্কেট কি করছে, মার্কেট আইসা এইটা ব্রেক করে ফেলছে, যেহেতু এটা আমাদের হায়ার লো। ঠিক আছে, তার মানে এইটা হবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এইগুলা কিন্তু কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার না, এগুলো হচ্ছে মাইনর পুল ব্যাক, এগুলো হচ্ছে মেজর পুল ব্যাক, মেজর সুইং, এগুলো হচ্ছে মাইনর সুইং, এগুলো হচ্ছে মেজর সুইং। যে সুইং হাই, সুইং লো, বাট ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে পুল ব্যাক, ইন্টারনাল। এইটা আমাদের হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন মার্কেট এখান থেকে শিফট কি ডাউনে, বাট মার্কেট এরকম করে চলে কম, ওইগুলা তুমি করে দেখাইলে তারপরে বুঝতে পারো। তো দেখো মার্কেট এখানে কি করছে, আইডিএম হচ্ছে, আইডিএম হওয়ার পর যে সময় এরকম করে নিচে চলে আসবো, ওইটা হবে আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার। এটা হবে আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার। এবং এইখানে আইডিএম কোনটা, যেহেতু আমাদের ফার্স্ট সুইং আইডিএম, তার মানে ফার্স্ট সুইং এটা ছিল। ঠিক আছে, এটা নিয়ে নিছে আইডিএম, হ্যাঁ, এখানে নিয়ে নিছে।
এটা আইডিএম হওয়ার পর, হ্যাঁ, এটা আমাদের কি হয়ে গেছে, কি কনফার্ম হয়েছে, এটা এটা আমাদের লোয়ার লো কনফার্ম হয়েছে। আইডিএম হওয়ার পর যে সময় এখানে আইডিএম হওয়ার পর হায়ার হাই লো মানে হায়ার হাই কনফার্ম হইব, এই সময় ডাউনের ক্ষেত্রে ওইটা তো আপ ট্রেন্ডে, হ্যাঁ, হায়ার হাই কনফার্ম হয়, বাট ডাউন ট্রেন্ডে তোমার লোয়ার লো কনফার্ম হইব যে সময় আইডিএম হইব। আর যে সময় এই লোয়ার লো যায় ব্রেকআপ স্ট্রাকচার হইব, হ্যাঁ, ওই সময় যায় আমাদের কি হইব, এটা যে সময় এটা ব্রেকআপ স্ট্রাকচার হইব ওই সময় যায় আমাদের এইটা হইব লোয়ার হাই, এটা হইব আমাদের কি লোয়ার হাই, এবং লোয়ার হাই এর দাগ, লোয়ার হাইয়ের দাগ, হাইয়ের দাগ। এখন ধরো মার্কেট আবার কি করছে, মার্কেট আবার এরকম একটা সুইং দিছে, ঠিক আছে, সুইং দেয়া এরকম করে, এটা হচ্ছে আমাদের কি আইডিএম। কি কারণে আইডিএম, এটা ফার্স্ট সুইং, ঠিক আছে, এই যে এখানে ব্রেক করছে ফার্স্ট সুইং। আমি ফুল ব্যাক গুলা দেখাবো তোমাদেরকে, ওইগুলা দেখালে তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের আইডিএম। আইডিএম হওয়ার পর মার্কেট কি করছে, উপরে যায় এখানে ব্রেকআউট স্ট্রাকচার করে ফেলছে, ঠিক আছে, এখানে কি করছে, এখানে এটা ব্রেক করে ফেলছে। এখন যেহেতু এটা লোয়ার লোর দাগ ছিল, তার মানে এটা ব্রেক করলে কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। মূলত এই আমি তোমাদেরকে দেখাইতেছি, মূলত এই বস মানে ব্রেকআপ স্ট্রাকচার, এইটার মানে হচ্ছে কন্টিনিউশন, হ্যাঁ, মানে মার্কেটের যেটা কন্টিনিউ করে ওইটাই হচ্ছে বস। যেমন মার্কেট আপে যাইতেছে যাইতেছে, ওইটার মানে হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার, ব্রেকআপ স্ট্রাকচার। আর এই চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হচ্ছে মার্কেট রিভার্সাল, ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেতেছে, ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেতেছে, মার্কেটের রিভার্সাল প্যাটার্ন। তো চেঞ্জ হবো যে সময়, যে সময় মার্কেটে এরকম রিভার্সাল করবো, চেঞ্জ হবো, ঠিক আছে, ওই সময় হবো চেঞ্জ অফ ক্যারেক্টার। এরপর চেঞ্জ হওয়ার পর আবার যে সময় মার্কেট কি করবো, এখানে এরকম কন্টিনিউ করবো, ওই সময় আবার ব্রেকআউট স্ট্রাকচার। আবার যে সময় মার্কেট উপরে এখানে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করবো, ওই সময় আবার রিভার্সাল চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে, রিভার্স করবো চেঞ্জ অফ ক্যারেক্টার। তো মূলত মার্কেট এইভাবে চলে। এইখানে মূলত কথা হচ্ছে, এখানে কিন্তু ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার এবং ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার আছে, ইনভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার এবং ইনভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার আছে। ওইটার জন্য আমরা ওয়েট করো, ওইটা দেখাইতেছি, হ্যাঁ, ওইটা ছাড়া কিন্তু তোমার অনেক ট্রেড ভুল হইব। এবং আমরা ফার্স্টে আইডিএম এর যে পুল ব্যাকটা বা সুইংটা ওইটা নিয়ে কথা বলতেছি। তো দেখো মার্কেট কি করছে, মার্কেট ফার্স্টে ধরো এখানে একটা ক্যান্ডেল বানাইছে, এখানে একটা কি ক্যান্ডেল বানাইছে, এখানে একটা আপের ক্যান্ডেল বানাইছে, হ্যাঁ, এখানে একটা আপের ক্যান্ডেল বানাইছে। এটার আমি কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদেরকে একটা আপের ক্যান্ডেল, এবং আরেকটাও আপের ক্যান্ডেল বানাইলো, একটা আপের ক্যান্ডেল বানাইলো। এর আগে আমি তোমাদেরকে বলে দেই যে অনেকেই ভাবে যে শুধু 3টা ক্যান্ডেলের সুইং যে সময় হইব, ঠিক আছে, ওই সময় ওইটা ভ্যালিড সুইং, এছাড়া আর কোনো সুইং নাই। তো ওইগুলো আমি তোমাদেরকে দেখাইতেছি। ওরা ভাবে কিরকম যে 1 ক্যান্ডেল, ঠিক আছে, 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল এন্ড 3 ক্যান্ডেল, ঠিক আছে, 3 ক্যান্ডেল। এবং এগুলার উইক থাকবে কিরকম, এগুলার উইক থাকবে, একটা উইক থাকবে এরকম, মাঝখানের যেটা ওইটার উইক বড় থাকতে হবে, ঠিক আছে, মাঝখানের যেটা ওইটার উইক বড় থাকতে হবে, এবং উপরের যেটা এটা সুইং থাকতে হবে। এখন এই যে 3 ক্যান্ডেলের সুইং, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এন্ড থার্ড ক্যান্ডেল, 3টা ক্যান্ডেলের ভিতরে লাস্টের যে পুল ব্যাকটা বা সবচেয়ে নিচে যে ক্যান্ডেলটা, এইটাই হচ্ছে একটা সুইং, এইটা সুইং, এইটা ঠিক আছে, বাট এইরকম ছাড়াও সুইং আছে, ঠিক আছে, এই 3 ক্যান্ডেল ছাড়াও সুইং আছে। ওগুলো আমি চার্টেও দেখাবো একটু পর, আর এখন আমি ড্র করে তোমাদেরকে দেখাইতেছি। এরকম ছাড়াও পুল ব্যাক হয় বা সুইং হয়, ওগুলা তোমাদেরকে আমি দেখাইতেছি। ওয়েট, দেখো মার্কেটের এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফার্স্ট ক্যান্ডেল এবং এটা হচ্ছে একটা সেকেন্ড ক্যান্ডেল, এবং থার্ড ক্যান্ডেলটা হইলো কিরকম, থার্ড ক্যান্ডেলটা এখান থেকে ফার্স্টে নিচে আসলো, নিচে আইসা একটা উইক বানাইলো, একটা কি বানাইলো, একটা উইক বানাইলো, এবং এই ক্যান্ডেলটাই কি করলো, উপরে গিয়া ব্রেক করে দিল। এই ক্যান্ডেলটা নিচে আসছে, ফার্স্টে রেড হয়েছে, ঠিক আছে, রেড হওয়ার পর উপরে গিয়া গ্রিন ক্যান্ডেল বানাইলো, হ্যাঁ, উপরে গিয়া কি করলো, গ্রিন ক্যান্ডেল বানাইলো। তো আমাদের এই যে ক্যান্ডেলটা ছিল, এটা লো নিয়ে নিছে, এটা লো কি একটা উইক দিয়ে নিয়ে নিছে,
একটা উইক দিয়ে এরকম লো নিয়ে নিছে, লো নেওয়ার পর উপরে যায় এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার বডির যে উইকটা ওইটাও ব্রেক করে ফেলছে, বডি দিয়ে ব্রেক করে ফেলছে, এই যে বডি, এই বডি দিয়ে ব্রেক করে ফেলছে। তার মানে এই যে লাস্টের যে উইকটা, এখানে সবচেয়ে নিচে যে উইকটা, এইটা আমাদের একটা ভ্যালিড, একদমই ভ্যালিড পুল ব্যাক। এইটাতেও আমরা আইডিএম ধরতে পারবো, এটা তো আমরা কি করতে পারবো, এটা তো আমরা আইডিএম ধরতে পারবো। এইটার সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে যে থ্রি ক্যান্ডেল ফরমেশনের মতো হওয়া লাগবে না, বাট লিকুইডিটি সুইপ করলে আগের ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ করা হইলে ওই ক্যান্ডেলে যদি ব্রেক করে দেয়, যেই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করছে ওই ক্যান্ডেলের হাইয়ের যে উইকটা ওইটা বডি দিয়ে ব্রেক করলেই আমাদের কি ওইটা ভ্যালিড একটা সুইং হয়। যেমন এখানে যদি তোমাদেরকে আমি দেখাই যে মার্কেট ফার্স্টে কি করছে, মার্কেট আপে গেছে, ঠিক আছে, আপে যে ডাউন আসছে, এটার উইক নিছে, ডাউন আইসা ওই ক্যান্ডেলই কি করছে আবার উপরে চলে গেছে, যা এখানে বডি ক্লোজ দিয়ে দিছে, ঠিক আছে। তো এইটা আমাদের রুলস হিসাবে কি, আমাদের রুলস হিসাবে আইডিএম হওয়ার জন্য, ঠিক আছে, আমাদের রুলস হিসাবে আইডিএম হওয়ার জন্য মার্কেট কি করতে হবে, মার্কেট যে এখান থেকে উপরে উঠবে, উপরে ওইটা নিচে নামবে, নিচে নামার পর উপরে যায় এই যে উপরের যে উইক বা হাই থাকে ওইটা ব্রেক করতে হবে, ওইটা ব্রেক করলে আমাদের নিচের এটা কি আমরা আইডিএম ধরতে পারবো, ঠিক আছে, আমাদের নিচের এটা আমরা আইডিএম ধরতে পারবো, এটা আমরা আইডিএম ধরতে পারবো। এখন এখানে তো সেম কাহিনী হয়েছে, এখানে আগের ক্যান্ডেলের যে লিকুইডিটি আছিল ওইটা নিয়ে আনিছে, নিয়ে মার্কেট ওই ক্যান্ডেলে ব্রেক করে দিছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট একটা, এরপর আরো আছে, আরো অনেক রকম আছে, ওইগুলো আমি তোমাদেরকে দেখাইতেছি, ওয়েট। এটা হলো একটা রেড ক্যান্ডেল, হ্যাঁ। এখন এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটা এরকম নিচে আসছে, নিচে আইসা এই ক্যান্ডেলের উইক নিতে পারে নাই, উইক না নিয়ে কি করছে এখানে ক্লোজ দিয়ে দিছে, হ্যাঁ। পরবর্তী ক্যান্ডেল কি হয়েছে, পরবর্তী ক্যান্ডেল এরকম এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে ফার্স্টে নিচে আসছে, নিচে আইসা এই ক্যান্ডেলের লিকুইডিটি নিছে, ঠিক আছে। লিকুইডিটি নেওয়ার পর এই ক্যান্ডেল উপরে গিয়া ক্লোজ দিছে গ্রিন হয়ে, এই ক্যান্ডেল কি করছে গ্রিন হয়ে ক্লোজ দিছে উপরে, এই ক্যান্ডেলের বডির উইক এরকম, ঠিক আছে। আর ক্লোজ দিছে যা কি করছে, যা ক্লোজ দিছে উপরে, তাও আবার কোনটার, এইটার হাই ব্রেক করছে, ঠিক আছে। এখানে ইনভ্যালিডও আছে, আমি ওইগুলো দেখাবো তোমাদেরকে, ইনভ্যালিড পুল ব্যাকও আছে এখানে, ওইগুলো দেখালে তোমরা আরো শিওর হয়ে যাবা। তো দেখো এইখানে আমাদের সুইংটা হয়েছে কিরকম, আবার যদি আমরা দেখাই, উপরে গেছে ফার্স্ট ক্যান্ডেল, ঠিক আছে, নিচে আসছে, হ্যাঁ, নিচে আসা লিকুইডিটি নিচে, আবার উপরে যায় ব্রেক করে দিছে, ঠিক আছে, এখানে যায় ব্রেক করে দিছে। এখন এখানে তো আমাদের সেম কাহিনী, এখানে আমাদের কি, এখানে আমাদের সেম কাহিনী, দেখো দুইটা তো সেম কাহিনী, দুইটা সেম কাহিনী না, দেখো দুটোটারই হাই ব্রেক করছে, তার মানে কি দুটোটাই আমাদের ভ্যালিড সুইং। এবার ইনভ্যালিড সুইং দেখাই, কোনগুলা ইনভ্যালিড। দেখো যদি মার্কেটটা এরকম হইতো, সেম এরকম ধরো, ঠিক আছে, শুধু বডিটা বাইরে ক্লোজ দিতে পারলো না, তার মানে এটা আমাদের ইনভ্যালিড সুইং, এটা আমাদের কোনো কি, এটা আমাদের কোনো সুইং না, বডি বাইরে ক্লোজ দিতে পারে নাই, এখানে গিয়া এখানে যে মার্কেটটা উপরে উঠলো, ঠিক আছে, উপরে ওইটা নিচে নামছে, নিচে নামা উপরে যে ক্লোজ দিতে পারে নাই, বডি ভিতরে থেকে গেছে, ঠিক আছে, ভিতরে কি করছে, ভিতরে থেকে গেছে, তার মানে এটা আমাদের কোনো ভ্যালিড পুল ব্যাক না, কারণ এখানে এটা ব্রেক করতে পারে নাই, উপরের যে হাই এটা ব্রেক করতে পারে নাই, ঠিক আছে, এটা ব্রেক করতে পারে না, তার মানে এটা আমাদের কোনো ভ্যালিড সুইং না, এটা আমাদের কোনো কি ভ্যালিড সুইং না। এরপর আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস ধরো এইটা এরকম হইলো, হুম, এটা এরকম হইলো, পরবর্তী একটা ক্যান্ডেল কি করলো, পরবর্তী একটা ক্যান্ডেল এরকম করলো, এখান থেকে গ্রিন ক্যান্ডেল হইয়া এরকম একটা গ্রিন ক্যান্ডেল বানাইলো, এখন ধরো এই ক্যান্ডেলটা এরকম, ঠিক আছে, তো এইটা কি আমাদের পুল ব্যাক হইব, ভ্যালিড সুইং হইব, এইটা আমাদের কোনো ভ্যালিড সুইং হবে না, ঠিক আছে, এটা আমাদের ভ্যালিড সুইং হবে না, কারণ মার্কেট এইটা উপরে গেছে নিচে আসছে, ঠিক আছে, উপরে গেছে, বাট এইটা এই ক্যান্ডেলটার ভিতরে ইনসাইড বার ক্যান্ডেল,
ঠিক আছে, আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলটা হাই এবং লো, ঠিক আছে, হাই এবং লো। এই ক্যান্ডেলটার ভিতরে কি ওই ছোট গ্রিন ক্যান্ডেলটা, বাট এইটার হাই ব্রেক করছে। এই যে এই ক্যান্ডেলটার হাই ব্রেক করা দরকার ছিল ওইটা ব্রেক করছে, বাট এই ক্যান্ডেলের ভিতরেই থেকে গেছে। তার মানে এটা আমাদের ভ্যালিড কোনো সুইং হবে না, ঠিক আছে, এটা আমাদের ভ্যালিড সুইং হবে না। এটা যে সময় এরকম করে ব্রেক আউট হইব ওই সময় যায় এটা আমাদের ভ্যালিড সুইং হবে। আশা করি তোমরা ভ্যালিড সুইং ইনভ্যালিড সুইং কি বুঝতে পারছো, ঠিক আছে। একটা ক্যান্ডেলও আমাদের সুইং হইব যদি ধরো এই ক্যান্ডেলটা কি করছে, হ্যাঁ এই ক্যান্ডেলটা এরকম আইসা এইখান থেকে উপরে যায়, হ্যাঁ এখান থেকে ফার্স্টে নিচে আসছিল, এখান থেকে ওপেনিং হয়ে নিচে আসছিল, উইক নিচে, এই ক্যান্ডেলের উইক নিচে, ঠিক আছে, এই ক্যান্ডেলের উইক নিচে। এবং এটা যদি আমরা ধরি, হ্যাঁ এখানে যদি এরকম করে ধরি, ওয়েট, এখানে যদি এরকম করে ধরি তো এটা আমাদের হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল একটা। এবং পরবর্তী ক্যান্ডেলও যদি আমাদের গ্রিন হয়, ঠিক আছে, এইখান থেকে পরবর্তী ক্যান্ডেলও যদি আমাদের গ্রিন হয়, এর পরবর্তী ক্যান্ডেলও যদি গ্রিন হয়, তাহলে এটা আমাদের কি একটা ভ্যালিড সুইং আইডিয়াম হিসাবে ধরতে পারবা, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেল হোক, রেড ক্যান্ডেল হোক, গ্রিন ক্যান্ডেল হোক, এরকম সুইং থাকলেই কি ওইটা আইডিয়াম ধরতে পারবা। যদি ইনসাইড বার ক্যান্ডেলের ভিতরে না থাকে রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, এই হাই ব্রেক করবো যে সময় ওই সময় আইডিয়াম ধরতে পারবা। এখন মেন কথা হলো যে আমরা বুঝছি যে পুল ব্যাক কি, আমরা কিভাবে আইডিয়াম ধরতে হইব ওইটা বুঝতে পারছি, বাট এখন আমরা বুঝবো যে কোনটা ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার, কোনটা ইনভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার, ঠিক আছে, বা কোনটা ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার, কোনটা ইনভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার। ধরো আমরা আইডিয়াম বুঝতে পারলাম, মার্কেট কি করবে, মার্কেট এরকম উপরে যাইবো, হ্যাঁ উপরে যায় এরকম পুল ব্যাক বানায় যায়, ঠিক আছে। তো কাছের যে সুইংটা এটা আমাদের নিলে হইব কি, এটা যে সময় নিব ওই সময় আমাদের হইব আইডিএম, ওই সময় আমাদের হইব আইডিএম। আইডিএম হওয়ার পর আমরা কি করবো, আইডিএম হওয়ার পর আমরা উপরের এইটা হায়ার হাই এর দাগ দিব, হায়ার হাই দাগ, এবং আমরা ওইখানে চাইলে হায়ার হাই লিখতে পারবো, চাইলে আমরা হায়ার হাই লিখতে পারবো। এরপর যে সময় মার্কেট কি করবে, মার্কেট উপরে এইখান থেকে ধরো যে নিচে যে কোনো পিওয়াই লেভেল থেকে মার্কেট ট্যাপ করে কি করবে, উপরে যায় এইখানে ব্রেক করবে, হ্যাঁ এখানে যে ব্রেক করবে ওই সময় আমরা এটা লিখবো কি, ওই সময় আমরা এটা লিখবো ব্রেকআউট স্ট্রাকচার। বাট এইখানেই হয়েছে মেন খেলা, এখানে হয়েছে কি, এখানেই হয়েছে মেন খেলা। ধরো, হ্যাঁ ধরো আমাদের ক্যান্ডেলটা এরকম হইলো, এরকম একটা গ্রিন ক্যান্ডেল হইতে চাইছিল, হ্যাঁ দাঁড়াও এটা আমি একটু নিচাই না দিই। ধরো ক্যান্ডেলটা এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়ে ব্রেক হইতে চাইছিল, বাট এরকম ব্রেক করতে পারে না, মার্কেটটা এরকম আইসা পড়লো। তো এখানে যেহেতু উপরে যায় নিচে আসছে, তার মানে এখানে একটা উইক দিয়ে আসছে, ঠিক আছে, একটা উইক কি দিয়ে আসছে, উইক একটা সাইড আসছে। এখন এটা তো এমনি ব্রেকআউট স্ট্রাকচার হবে না, ঠিক আছে, এটা সুইপ। এরপর ক্যান্ডেলও যদি এরকম হয়, এরপর ক্যান্ডেল যদি এরকম ব্রেক করে, যদি হায়ার হাইটা এরকম ভাবে ব্রেক করে আমাদের, তাহলে এটা আমাদের কোনো ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার হবে না। মার্কেট এখানে কি করতে হবে, মার্কেট এখানে ফার্স্ট ক্যান্ডেলের যেই সুইংটা সাইডে আসছে, উপরে যে উইকটা সাইডে আসছে, ঠিক আছে, এই দ্বিতীয় ক্যান্ডেল ওইটা ব্রেক করতে হইব। দ্বিতীয় ক্যান্ডেল ওইটা যতক্ষণ ব্রেক না হইব ততক্ষণ পর্যন্ত কোনো ব্রেকআউট স্ট্রাকচার হবে না, ঠিক আছে। যদি মার্কেটটা এরকম এটার ভিতরে থাকে, তাহলে যদি দাগ ব্রেক করছে, কিন্তু দেখো ক্যান্ডেল কিন্তু দাগ ব্রেক করছে, বাট আগের ক্যান্ডেলটা যে উইকটা সাইডে আসছে, ঠিক আছে, আগের ক্যান্ডেলের যে উইকটা সাইডে আসছে ওই উইক কিন্তু এই ক্যান্ডেলে ব্রেক করতে পারে নাই। তার মানে এটা আমাদের কোনো ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার না। যদি মার্কেট কি করে, মার্কেট এইটা ব্রেকআউট স্ট্রাকচার করে, ঠিক আছে, তাহলে এটা আমাদের কি, এটা আমাদের ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার হবে। এটা আমাদের কি, এটা আমাদের ভ্যালিড একটা ব্রেকআউট স্ট্রাকচার হবে। এগেইন এখানে আরেকটা কাহিনী, যদি এটা এক ক্যান্ডেল দিয়েও করে ফেলে তাহলে তো এটা ব্রেকআউট স্ট্রাকচার হবে, এটা সবাই জানে। এখানে আমাদের কি করতে হবে, এটা মূলত না হওয়ার কারণ কি, এইটা ব্রেকআউট স্ট্রাকচার না হওয়ার কারণ কি, দেখো মার্কেটটা কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল, ঠিক আছে, মার্কেট ইনসাইড বার ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের ভিতরেই ক্যান্ডেল, ঠিক আছে, তার মানে ওই ক্যান্ডেলটার কোনো শক্তি নেই, ওই ক্যান্ডেলটা শুধুই, হ্যাঁ যে সময় এটা ব্রেক করব ওই সময় যায় আমাদের ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার হবে। সেম টাইম সেম জিনিস, ঠিক আছে,
এটা এখন আমরা ব্রেকআপ স্ট্রাকচারটা বুঝতে পারলাম। ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার কোনটা, ইনভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার কোনটা বুঝতে পারলাম। এরকম যদি লিকুইডিটি দিয়ে আসে বা লিকুইডিটি, এটা হচ্ছে এরকম করে আসা মানে লিকুইডিটি সুইপ করে আসা, ঠিক আছে, লিকুইডিটি সুইপ করছে, ব্রেকআপ স্ট্রাকচার হয় নাই। এরকম উইক দিয়ে আসা মানে লিকুইডিটি সুইপ করা, ব্রেকআপ স্ট্রাকচার হয় নাই, ঠিক আছে। আর যদি এরকম বডি দিয়ে ক্লোজ দেয় তাহলে ওইটা আমাদের কি, ওইটা আমাদের ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার। এখন আসি আমরা ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পর যে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা ভ্যালিড, ঠিক আছে। ওয়েট, ধরো মার্কেট কি করলো, মার্কেট এখানে ব্রেকআপ স্ট্রাকচার হইলো, ঠিক আছে, মার্কেট এখানে ব্রেকআপ স্ট্রাকচার, ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার হইলো, এরপর এরকম সুইং বানাইছে, সুইং বানানোর পর এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইডিএম, ঠিক আছে। তো ফার্স্ট আইডিএম নিল, এখন এখানে আমাদের যেহেতু ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে তার মানে এটা আমাদের কি আইডিএম হওয়ার পর এটা আমরা হায়ার হাই মার্ক করছি, হ্যাঁ, যেহেতু এটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে তার মানে এটা আমাদের হায়ার লো, এটা হচ্ছে আমাদের কি হায়ার লো, হ্যাঁ। তো হায়ার লোর এটা আমরা এখানে একটা দাগ দিয়ে দিতেছি, এটা আমরা এখানে হায়ার লোর দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। হায়ার লোর কি, হায়ার লোর এখানে একটা দাগ দিয়ে দিলাম। এখন মার্কেট কি করছে, মার্কেট উপরে যে ব্রেকআপ স্ট্রাকচার করার পর এখানে ফার্স্ট একটা ইনভেস্টমেন্ট বানাইছে আইডিএম, এখানে ফার্স্ট একটা আইডিএম বানাইছে, আইডিএম বানানোর পর মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে একটু পুল ব্যাক দেখায় ডাউন আইসা এটা ব্রেক করে দিছে, তার মানে কি এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট কন্টিনিউ যদি যাইতো তাহলে আমাদের উপরে ব্রেকআপ স্ট্রাকচার, আর চেঞ্জ অফ ক্যারেক্টার মানে রিভার্সাল, মার্কেট রিভার্স হয়ে গেছে। এখন এখানে আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা, ওই সেম কাহিনী আগের মতোই, যদি মার্কেট ক্যান্ডেল এরকম ভাবে আইসা, হ্যাঁ, নিচে আইসা উপরে গিয়া ক্লোজ দেয়, হ্যাঁ, উপরে গিয়া ক্লোজ দেয়, লিকুইডিটি সুইপ করা যায়, তাহলে এটা আমাদের কোনো ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না, এটা আমাদের কোনো কি ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। যদি মার্কেট এরকম ডাউনে আসে, ঠিক আছে, ডাউন আইসা আবারও এরকম করে ব্রেক করে, তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না, কারণ ওই একটা ক্যান্ডেলের ভিতরেই কিন্তু এই ক্যান্ডেলটা বসে রয়েছে এখন, ঠিক আছে, ওই একটা ক্যান্ডেলের ভিতরেই এই ক্যান্ডেলটা বসে রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেল এইটা ব্রেক না করবো, উইক ব্রেক না করবো এই ক্যান্ডেলের, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না, এটা আমাদের কি, এটা আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না ততক্ষণ পর্যন্ত। আশা করি কোনগুলা ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার কোনগুলা ইনভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার ওইটা তোমরা বুঝতে পারছো। আর যদি এই ফার্স্ট ক্যান্ডেল এরকম করে আইসা ব্রেক করে ফেলে তাহলে তো ওইটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, ওইটা সবাই জানে। এরপর আরেকটা জিনিস, এরপর আরেকটা জিনিস, ধরো মার্কেটটা কি করলো, মার্কেটটা এইখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো, ঠিক আছে, এইখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার কি মার্কেট হইলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর তো আমাদের ফার্স্ট সুইং কোনটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সুইং, তার মানে কি এটা আমাদের আইডিএম, ঠিক আছে, এটা আমাদের আইডিএম এর দাগ। তো মার্কেট এখানে কি করলো, মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আবার একটা সুইং বানাইলো, হ্যাঁ, সুইং বানায় তারপরে আমাদের এই আইডিএম শিফট হয়ে গেছে এই জায়গায়, এই আইডিএম শিফট হয়ে গেছে কোন জায়গায়, এই জায়গায়। এখন এইখান থেকে মার্কেট কি করলো, মার্কেট আইডিএম নিচে, মার্কেট নিচে ব্রেকআপ স্ট্রাকচার করা নাই, বাট মার্কেট এইখান থেকে আবার উপরে কন্টিনিউ করে এখানে গিয়ে কি করছে, এখানে গিয়ে ধরো এটা ব্রেক করে ফেলো, যেহেতু এটা আমাদের হায়ার হাই ছিল, এটা আমাদের হায়ার হাই ছিল, এটা ব্রেক করে ফেলছে, এটা কি করছে ব্রেক করে ফেলছে। ব্রেক করতে ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার বা ভ্যালিড ব্রেক করবো কিভাবে, এটা তো আমি একটু আগে দেখাইছি, ঠিক আছে। এখন কথা হইলো এটা কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা কি আমাদের ব্রেকআপ স্ট্রাকচার হলো নাকি এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হলো। মার্কেট কন্টিনিউশন আমরা জানি কি, মার্কেটের যে সময় কন্টিনিউশন হইব ওই সময় যে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার হইব, মার্কেট যে সময় রিভার্সাল হইব ওই সময় মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হইব, ঠিক আছে। এখন এখানে মার্কেট কি করছে, ফার্স্টে মার্কেট উপরে গেছে, নিচে আসছে, হায়ার হাই বানায় নিচে আইসা হায়ার হাই ব্রেক করে ফেলছে, তার মানে ব্রেকআপ স্ট্রাকচার আমাদের কন্টিনিউশন প্যাটার্ন, ঠিক আছে। এরপর আবার মার্কেট কি করছে, হায়ার হাই বানায় আইডিএম হয়ে নিচে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, তার মানে রিভার্সাল, রিভার্স হয়ে গেছে, ঠিক আছে, রিভার্স হয়ে গেছে। ক্যান্ডেল ফার্স্টে একবার কি ট্রেন্ড ফার্স্টে একবার রিভার্স হয়েছে, রিভার্স হওয়ার পর কি করছে, মার্কেট কন্টিনিউশন করে নাই, মার্কেট নিচে আবার আইসা ব্রেকআপ স্ট্রাকচার করে নিচের দিকে আসে নাই, মার্কেট উপরে গিয়ে আবার এই হায়ার হাই ব্রেক করা হচ্ছে, তার মানে এটা আমাদের কোনো ব্রেকআপ স্ট্রাকচার হবে না, এটা আমাদের বস হবে না,
ঠিক আছে, এটা আমাদের বস হবে না, এটা হবে আমাদের চোখ। কারণ মার্কেট এইখানে আবার দ্বিতীয়বার চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, এইখান থেকে একবার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, যদি আবার এখানে একবার কন্টিনিউশন করে দ্বিতীয়বার উপরে যেত তাহলে এইটা আমাদের কি হইতো, এইটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হইতো, এখানে ওই উপরে ওইটা আমাদের ব্রেকআপ স্ট্রাকচার হইতো। বাট মার্কেট উপরে গিয়ে কি করছে, উপরে গিয়ে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, হাই ব্রেক করে ফেলছে, তার মানে মার্কেট দ্বিতীয়বারও কন্টিনিউ করে নাই। ঠিক আছে, দ্বিতীয়বার নিচের দিকে কন্টিনিউ করে না, মার্কেট উপরে যায় আবার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে, তার মানে এটা আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন এখান থেকে যে সময় মার্কেট আবার কি করব, এখন এখান থেকে ধরো মার্কেট আবার এরকম ডাউন আসলো, ডাউন আইসা এরকম উপরে চলে গেল। ঠিক আছে, উপরে এখান থেকে কি করলো, এখান থেকে উপরে চলে গেল, এইটা আমাদের হবে কি ফার্স্ট সুইং, যেহেতু এটা আমাদের আইডিয়াম, এটা হবে আমাদের আইডিয়াম, এটা হবে আমাদের আইডিয়াম। আইডিয়াম হওয়ার পর এখানে উপরে গিয়া মার্কেট কি করছে, হায়ার হাই ব্রেক করে ফেলছে। আইডিয়াম হওয়ার পর আমরা হায়ার হাই ধরি, এটা এটা আমাদের ব্রেক করে ফেলছে, তার মানে এখন গিয়া ব্রেক অফ স্ট্রাকচার হবো, কারণ এটা কন্টিনিউ, এটা কন্টিনিউশন, এই জন্য এটা ব্রেক অফ স্ট্রাকচার হবো। ঠিক আছে, তো এইগুলা যারা বুঝতে অসুবিধা হইব তাদের জন্য আমি ফটো ইয়া করে রাখছি। ঠিক আছে, এগুলা পিডিএফ এর মতো করে রাখছি, ওইগুলা তোমরা পাইতে হলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার মেসেজ দিও, আমি তোমার ওইগুলা দিয়ে দেবো। ওকে গাইজ, তো এখন আমরা দেখবো কি, এখন আমরা দেখবো রিয়েল চার্টে যেগুলো আমি তোমাদেরকে এতক্ষণ দেখাইছি, ওইগুলো আমি তোমাদেরকে এখন রিয়েল চার্টে দেখাবো যে এগুলো আসলে কি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এইভাবে হয় নাকি। ঠিক আছে, এখন এইখানে কথা হলো যে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে কিন্তু তুমি শুধু ট্রেড করতে পারবা না, করতে পারবা, বাট এখানে অনেক দেরিতে ট্রেড পাইবা, সবসময় ট্রেড পাইবা না। এরপর হচ্ছে মনে করো তুমি যদি এই উইন রেট বেশি পাইবা না, এখানে উইন রেট খুবই কম থাকে, মানে এসএমসি তে উইন রেট ভালো থাকে, প্রাইস অ্যাকশনের চাইতে এসএমসি তে উইন রেট ভালো থাকে, এসএমসি চাইতে আইসিটি তে উইন রেট ভালো থাকে। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিও বা নেক্সট ক্লাস আইসিটি নিয়ে আনবো, ওইগুলাতে থাইকো তোমরা, ওইগুলাতে জয়েন থাইকো। তো দেখো মার্কেট এখান থেকে ফার্স্টে কি, মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড ছিল ফার্স্টে, এবং আপ ট্রেন্ড হওয়ার পর মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। ঠিক আছে, এখানে মার্কেটে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। এখন আমরা এইখান থেকে ধরো আপ ট্রেন্ড শুরু করি, বা আমরা ট্রেন্ড আঁকা শুরু করি, হ্যাঁ ড্র করা শুরু করি। দেখো ফার্স্টে এখানে আমাদের ফার্স্ট সুইং কোনটা, ফার্স্ট সুইং হচ্ছে এইটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কি একটা আইডিএম, এটা হচ্ছে আমাদের একটা আইডিয়াম। আমি একটু জোন করে, না হলে তোমাকে দেখতে অসুবিধা হইব। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা সুইং, 3 ক্যান্ডেলের সুইং, এটা অনেক সময় 1 ক্যান্ডেলের সুইং থাকে, ওইগুলো আমি দেখাইতেছি ওয়েট। এইটা আমাদের আইডিয়াম হওয়ার পর আমরা ড্র করবো কি আমাদের হায়ার হাই। ঠিক আছে, এই যে ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, তার মানে এটা ব্রেক অফ স্ট্রাকচার, তার মানে এটা কি, এটা আমাদের বস ব্রেক অফ স্ট্রাকচার। এবং ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু করছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের লোয়ার লোর দাগ। ঠিক আছে, এটা আমাদের কি, এটা আমাদের লোয়ার লোর দাগ। হুম, এখানে আমাদের এইটা হচ্ছে হায়ার হাই। ঠিক আছে, এটা হচ্ছে হায়ার হাই, ওয়েট, এটা হচ্ছে আমাদের হায়ার হাই, এবং এইটা হচ্ছে আমাদের হায়ার লো, এটা হচ্ছে আমাদের হায়ার লো। এগেইন এখানে আমাদের আবার আইডিয়াম খুঁজতে হবে। ঠিক আছে, এখানে আমাদের কি খুঁজতে হবে, এখানে আমাদের খুঁজতে হবে আইডিয়াম। তো আমরা যদি দেখি এখানে আমাদের লাস্ট সুইং এইটা, এখানে আমাদের লাস্ট সুইং এটা উপরে গিয়ে এটা ব্রেক করছে, তার মানে এখানে আমাদের আইডিয়াম হয়েছে এইটা। এখানে এক ক্যান্ডেল এইটা ধরা যেত, বাট এই ক্যান্ডেলটা যদি উইক আরো নিচে আসে এই ক্যান্ডেলের উইক নিত। ঠিক আছে, বাট এরকম করে নেয় নেয়, তার মানে ওই এক ক্যান্ডেল থাকলেও আমরা ওইটা আইডিয়াম ধরতে পারবো না, আমাদের আইডিয়াম হয়েছে এইটা। ঠিক আছে, এখানে আমাদের আইডিয়াম, এখানে ফার্স্টে আইডিয়াম সুইপ করছে, এরপর এখানে আইডিয়াম হয়েছে। ঠিক আছে, আরেকটা কথা গাইজ, অনেকে বলে যে আইডিএম বডি দিয়ে ব্রেক করতে হবে, সুইপ করলে হবে না, বাট আইডিএম এর ক্ষেত্রে এরকম না। আইডিএম যদি সুইপও করে তাহলে ওইটা আইডিএম হইব, বাট ওইখানে ট্রেড নেওয়া যায় না আর কি, ট্রেড নিতে। এরকম যদি সুইপ করে এখানে কি তুমি ট্রেড নিতে পারবা, তোমার পিওআই যদি নিচে থাকে তাহলে তুমি এখানে ট্রেড নিতে পারো না। ঠিক আছে, তো এটা ভ্যালিড, মানে এখানে ট্রেড নেওয়ার জন্য ভ্যালিড না আইডিএমটা, বাট এখানে আইডিএম হইব, এখানে কি, এখানে আইডিয়াম হইব। ঠিক আছে, যেহেতু এটা আমাদের আইডিয়াম হয়েছে, এখানে সবচেয়ে হাই কোনটা, এইটা হাই, তার মানে ওইটা হচ্ছে আমাদের কি হায়ার হাই, এটা হচ্ছে আমাদের কি হায়ার হাই। ঠিক আছে, এবং ওই হায়ার হাই এর দাগ হচ্ছে আমাদের ড্র করে নিতে হবে, এটা হচ্ছে আমাদের হায়ার হাই এর দাগ।
এখন এখানে মার্কেট কি করছে, যেহেতু এটা লোয়ার লো ছিল, মার্কেট এটা ব্রেক করে বলছে উপরে যায় না যায়, উপরে এখানে ব্রেকআপ স্ট্রাকচার না হয়ে মার্কেট নিচে আইসা পড়ছে, নিচে আইসা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। এখন আমরা তো জানি যে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেট ডাউন আসে, ঠিক আছে, বাট এখানে ডাউন আসে নাই। এখানে ফার্স্টে এখানে একবার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর এখানে আমাদের ফার্স্ট একদম কাছে সুইং হচ্ছে এটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের আইডিএম। এখানে আইডিএম হওয়ার পর আবার উপরে যায় এইটা ব্রেক করে ফেলছে, তার মানে এটা আমাদের কি ব্রেকআউট স্ট্রাকচার হবে না, এটা আমাদের হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। কি কারণে, মার্কেট ফার্স্টে এইখানে একবার ক্যারেক্টার চেঞ্জ করছে, ডাউন আসছে, বাট মার্কেট কন্টিনিউ আসে নাই। এখান থেকে কিন্তু মার্কেটের নিচে আসার কথা ছিল ট্রেন্ড অনুযায়ী, যেগুলো আমরা ইউটিউবে শিখি, ঠিক আছে। বাট মার্কেট এইভাবে চলে না, এইভাবে চলে খুবই কম সময়ে, খুবই কম সময় এইভাবে চলে। বাট মার্কেট ওভারঅল এরকম ম্যানুপুলেট করে চলে, একবার চেঞ্জ অফ ক্যারেক্টার করবো, উপরে একবার চেঞ্জ অফ ক্যারেক্টার করবো, আবার নিচে একবার করে ফেলবো, আবার উপরে একবার করে ফেলবো, ঠিক আছে। এরকম করে মার্কেট মূলত চলে। তো তোমরা যারা স্ট্রাকচার ম্যাপিং এ শুধু ট্রেড করার জন্য পাগল হয়ে যাবা, তারা এখনই আমার ভিডিওটা, শুধু স্ট্রাকচার ম্যাপিং করেই কিন্তু তোমরা ট্রেড করতে পারবা না, শুধু স্ট্রাকচার ম্যাপিং করেই কিন্তু তোমরা ট্রেড করতে পারবা না, আইসিটি শিখা লাগবে। ওইটার জন্য ফুল ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে দেখাইতেছি যে স্ট্রাকচার ম্যাপিং করলে কেন ট্রেড করা যাবে না। তো দেখো এখানে মার্কেট আবার দ্বিতীয়বার চেঞ্জ অফ ক্যারেক্টার করে বলছে। তো চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আমাদের দরকার হচ্ছে কি, আমাদের দরকার হচ্ছে আইডিএম। এটা আমাদের কিন্তু কোনো ভ্যালিড আইডিএম না। দেখো এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, ঠিক আছে, এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, এটা কিন্তু আমাদের ইনভ্যালিড সুইং। দেখো এইখানে একটা কি হাই, ঠিক আছে, এই একটা ক্যান্ডেলের এটা হচ্ছে লো, বাট এই ক্যান্ডেলটার ভিতরে কিন্তু এই উইকটা আসে নাই, এই উইকটা কি, এই উইক গুলা এই ক্যান্ডেলটারে ব্রেক করে নাই বা এরকম সুইপ করে নাই, ঠিক আছে। এরকম যদি সুইপ না করে তাহলে ওইগুলা কিন্তু আমাদের ভ্যালিড আইডিএম হবে না, ঠিক আছে। তো এটা আমরা আইডিএম ড্র করলে আমাদের রং আইডিএম হবে, ঠিক আছে। এটা ইনসাইড বার ক্যান্ডেলের ভিতরে, তাই এটা আমাদের আইডিএম হবে না। এখানে আমাদের আইডিএম ড্র করতে হবে কোনটা, আইডিএম ড্র করতে হবে এটা, এটা হবে আমাদের কি, এটা হবে আমাদের আইডিএম ফার্স্টের। বাট মার্কেট এই আইডিএম এ না আইসা মার্কেট কি করছে, মার্কেট ফার্স্টে উপরে গেছে, উপরে গিয়ে এটা ব্রেক করছে, ঠিক আছে, এটা ব্রেক করছে। ওই সময় আমাদের আইডিএম ছিল কোনটা, ওই সময় আমাদের আইডিএম ছিল এইটা, ঠিক আছে, এটা ছিল আমাদের ওই সময় আইডিএম, এটা ছিল আমাদের ওই সময় আইডিএম। বাট মার্কেট এরপর আবার দ্বিতীয়বার কি করছে, দেখো মার্কেট দ্বিতীয়বার আবার এইখানে একটা সুইং বানাইছে, 3 ক্যান্ডেলের সুইং। দেখো আমি তোমাদেরকে যদি দেখাই, মার্কেট এইখান থেকে ফার্স্টে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, হ্যাঁ। তো এটা যদি আমি বাইরে বাইর করি, এটা যদি আমি এখানে বাইর করি, দেখো এটা আমাদের কি উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, তার মানে এটা ব্রেক করছে, এটা আমাদের আইডিএম এর দাগ, হ্যাঁ, এটা আমাদের আইডিএম এর দাগ। সেম কাজ এখানে হয়েছে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট আইডিএম ছিল এটা, বাট ওইটা হয় নাই আইডিএম, আইডিএম এরপর আবার নতুন আইডিএম বানাইছে, নতুন আইডিএম বানায় ওইটা নিছে, ঠিক আছে, ওইটা দ্বিতীয়বার আইডিএম নিছে। তো এই আইডিএম হওয়ার পর মার্কেট আমাদের কি করতে হবে, হায়ার হাই ড্র করতে হবে, ঠিক আছে। এইটা হবে আমাদের হায়ার হাই এর দাগ, মানে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে, এটা হবে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। যেহেতু মার্কেট ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর আমাদের দরকার কি, এইটা যেহেতু সবচেয়ে নিচে, ঠিক আছে, এইটা হবে আমাদের লোয়ার লো এর দাগ, ঠিক আছে। তো এইটা আমাদের, আমরা এখানে হায়ার হাই হায়ার লো লেখা দিই, ঠিক আছে। এটা আমাদের হায়ার হাই ছিল এবং এইটা আমাদের কি হায়ার লো। এখন এখানে আরেকটা জিনিস দেখো, এটা কিন্তু আমাদের কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না, এটা আমাদের কোনো কি চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। কারণ কি, ফার্স্টের এইটা সুইপ করছে, ঠিক আছে, এইটা সুইপ করার পর আমরা জানি কি, যে কোনো ক্যান্ডেল যদি সুইপ করে তাহলে ওইটা যে সময় ব্রেক করব ওইটা আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। তো এইটা কিন্তু পরের বার আইসা মার্কেট এখানে ব্রেক করতে পারে নাই, এখানে আইসা পরের বার ব্রেক করতে পারে নাই। মার্কেট কি করছে, মার্কেট উপরে ওই দাগই ব্রেক করছে, এইটাই ব্রেক করছে, বাট নিচেরটা ব্রেক করতে পারে নাই। তার মানে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না, এটা আমাদের হবে সুইপ, এটা আমাদের হবে কি চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ করছে। সুইপ করে মার্কেট কি করছে, মার্কেট আবার উপরে চলে গেছে, উপরে চলে যায় মার্কেট এখানে কি করছে, আমাদের উপরে চলে যায় মার্কেট এই হায়ার হাই,
হ্যাঁ, এই হায়ার হাই আমাদের কি করছে, ব্রেক করে ফেলছে। ঠিক আছে, এই হায়ার হাই মার্কেট কি করছে, ব্রেক করে ফেলছে, যেহেতু এখানে আইডিএম হয়েছিল আমাদের এইটাই। হ্যাঁ, এইটা আমাদের হায়ার হাইয়ের দাগ, এইটা মার্কেট কি করছে, ব্রেক করে ফেলছে, তার মানে ব্রেকআউট স্ট্রাকচার। ঠিক আছে, এগেইন এখানে দেখো কি হয়েছে, এখন এখানে আমাদের ফার্স্ট আইডিএম কিন্তু এটা এক ক্যান্ডেলের আইডিএম। কি কারণে এটা আমাদের আইডিএম, কি কারণে, দেখো এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার উইক কিন্তু এই ক্যান্ডেলে নিয়ে আনিছে। ঠিক আছে, নিচে উইক নিয়ে আনিছে, নেওয়ার পর এখানের উপরে যে ইয়াটা বডিটা ওইটা পরবর্তী ক্যান্ডেল গুলা ব্রেক করে ফেলছে, তার মানে এটা আমাদের ভ্যালিড একটা আইডিএম। এরপর মার্কেট কি করছে, এই আইডিএম নেয়, আইডিএম না নেয়া মার্কেট নতুন আবার আইডিএম ক্রিয়েট করছে, এখানে আবার নতুন আইডিএম ক্রিয়েট করছে, এগেইন এখানে আবার এই আইডিএম না নিয়ে মার্কেট আবার এখানে নতুন আইডিএম ক্রিয়েট করছে, এগেইন আবার মার্কেট কি করছে, মার্কেট এখানে এই আইডিএম না নিয়া, ঠিক আছে, এই আইডিএম না নিয়া এখানে আবার মার্কেট নতুন আইডিএম বানাইছে, এগেইন আবার এখানে এই আইডিএম না নিয়া মার্কেট এইখানে আইডিএম বানাইছিল, এই আইডিএমও নেয় আবার এখানে আইডিএম বানাইছে, এইবার যায় আইডিএম সুইপ হয়েছে। দেখো এই আইডিএম যদি না জানতা তাহলে কিন্তু তুমি এইটা হায়ার হাই ধরে মার্ক করে ফেলতা, এটা তোমার হয়তো কি ব্রেকআউট স্ট্রাকচার ধরতা তোমরা, এটা যদি আইডিএম না বুঝতা। ঠিক আছে, বাট এই আইডিএম বুঝার কারণে তুমি যে অ্যাকচুয়াল হাই অ্যাকচুয়াল লো ওইটা বুঝতে পারতেছো। ঠিক আছে, তো এইটা হবে আমাদের কি হায়ার হাই। হ্যাঁ, এটা আমাদের কি, এটা আমাদের হায়ার হাই, এবং এই হায়ার হাই এর আমরা দাগ দিয়ে নিব একটা, এটা হবে আমাদের হায়ার হাই এর দাগ, এবং এই হায়ার হাই এর দাগ দেওয়ার পর এখন আমাদের সবচেয়ে নিচে সুইং লো আছিল কোনটা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে নিচের লো। হ্যাঁ, যেহেতু এখানে সবচেয়ে নিচের লো, তার মানে এইটা হবে সবচেয়ে নিচের লো এখানের ভিতরে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টারের দাগ, সবচেয়ে নিচে চেঞ্জ অফ ক্যারেক্টারের দাগ কোনটা, এইটা। এইটা যে সময় মার্কেট চেঞ্জ করবো ওই সময় চেঞ্জ অফ ক্যারেক্টার হলো। ঠিক আছে, বাট এর ভিতরে মার্কেট আবার কি করছে, মার্কেট আবার নিউ ব্রেকআউট স্ট্রাকচার কইরা নিউ লো বানায় ফেলছে। এটা যদি আমরা এখানে দেখি তাহলে এইখানে ব্রেক করে ফেলছে। ঠিক আছে, এখানে যদি আমরা জোন করে দেখি, ওয়েট, এইখানে কিন্তু আমাদের ব্রেক করে ফেলছে, তার মানে এইটা আমাদের ভ্যালিড একটা ব্রেকআপ স্ট্রাকচার। দেখো ক্যান্ডেল কিন্তু ক্লোজ দিছে বাইরে। ঠিক আছে, এইটা আমাদের কি একটা ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার। ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পর এখন আমাদের আগের যে লোটা ছিল, এখন আমাদের এখানে আগের যে এই লো এর দাগটা ছিল এটা বাদ, এখন আমাদের নিউ লো কোনটা, এখন আমার নিউ লো হচ্ছে এটা, যেহেতু মার্কেট এখানে ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার আছে তার মানে নিউ লো আমার এটা। ঠিক আছে, নিউ লো এর দাগ হচ্ছে এটা, এটা হচ্ছে আমার হায়ার লো। এখানে ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পর মার্কেট এগিন আবার কি করছে, এগিন আবার এখানে আমাদের হায়ার হাই মানে খুঁজতে হবে, ওইটার জন্য আমাদের আইডিএম প্রয়োজন। ঠিক আছে, তো এইখানে দেখো মার্কেট ফার্স্টে এইখানে একটা সুইং বানাইছে, সুইং বানায় আইডিএম হয়েছে, বাট এটা ব্রেক করে নাই, এইটা আমাদের একটা আইডিএম। হ্যাঁ, এখানে ছোট্ট একটা আইডিএম হয়েছে, এটা লেখলেও দেখা যাবে না, এটা হচ্ছে আমাদের আইডিএম। আইডিএম হওয়ার পর আমরা হায়ার হাই দাগ দিব এবং হায়ার হাই ড্র করতে পারবো, এটা হবে আমাদের হায়ার হাই দাগ, এবং আমরা এখানে হায়ার হাই ড্র। হ্যাঁ, এবং এই হায়ার হাই থেকে মার্কেট যে সময় উপরে গিয়া ব্রেকআপ স্ট্রাকচার হইব, উপরে গিয়া ব্রেকআপ স্ট্রাকচার হইব, ওই সময় মার্কেটের এইটা হবে আমাদের কি নিউ লোয়ার লো। ঠিক আছে, নিউ হায়ার লো, এই হায়ার লো আগের বাদ। এখন এখানে যেহেতু মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে বলছে, এইটা হবে আমাদের চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, এইটা হবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এইখানে যে ব্রেক করছে এইগুলা কিন্তু আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার না, এবং এইখান থেকে আবার ডাউন ট্রেন্ডের জন্য এন্ট্রি সেট আপ বানাইতে পারবা। আবার ওই এগেন সেম কাহিনী, ফার্স্টে আইডিএম খুঁজো, আইডিএম খোঁজার পর এইখানে আমরা যদি দেখি আমাদের সবচেয়ে ফার্স্টের আইডিএম হচ্ছে এটা।
এইটা হচ্ছে আমাদের আইডিএম। এখন অনেকে ভাবতে পারে যে ভাই আপনি তো এখানে ট্রেড কিভাবে নিব ওইগুলা দেখান না। হ্যাঁ, ওইগুলা আমরা দেখাইতেছি, ওইগুলা আমি এখানে আপাতত দেখাইতেছি, বাট ওইগুলা আমরা সামনে যে আইসিটির কনসেপ্ট গুলো আনবো ওইগুলার ভিতরে দেখাবো যে কিভাবে ট্রেড করতে হয়। ঠিক আছে, ওইগুলার ভিতরে আমরা দেখাবো যে কিভাবে ট্রেড করতে হয়, এবং সামনে আমরা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ আনতেছি, ওইগুলা দিয়ে বুঝাই দেবো তোমাদেরকে যে এগুলাতে কিভাবে ট্রেড করবা। আপাতত তোমাদেরকে স্ট্রাকচার ম্যাপিংটা শিখাইতেছি শুধু। ঠিক আছে, তো দেখো এইখান থেকে ধরো এইটা একটা অর্ডার ব্লক। হ্যাঁ, অর্ডার ব্লক অনেকে পারে, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলা খুবই সহজ, এগুলা অনেকেই পারে। তো এটা হবে আমাদের কি একটা অর্ডার ব্লক, এটা হবে আমাদের একটা অর্ডার ব্লক, এটা আমাদের অর্ডার ব্লক। এবং এই অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করে মার্কেট কি করছে, ডাউনে চলে আসছে। এবং এইখানে আমরা টার্গেট রাখতে হইব কোন পর্যন্ত, এখানে আমরা টার্গেট রাখতে হইব ধরো এই যে আমাদের উপরে দিব, অর্ডার ব্লকের উপরে দিব স্টপ লস আমরা, এবং আমাদের টার্গেট থাকবে যে এই নিচে ব্রেকআপ স্ট্রাকচার দাগ আছে। হ্যাঁ, এটা হবে আমাদের টার্গেট। ঠিক আছে, এইভাবে টার্গেট নিতে পারো, বাট মার্কেটের ট্রেন্ড যদি ডাউনে থাকে তাহলে তুমি আরো বড় ট্রেন্ড ধরতে পারবা। এবং এরপর থেকে আবার দেখো এখান থেকে মার্কেট ডাউনে ট্রেন্ড শিফট হয়েছে, আস্তে আস্তে ডাউন দিকে আসছে। ঠিক আছে, তো এইটা যদি আমি দেখাইতে যাই ভিডিও আমার 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবো, এতগুলা দেখাইতে সময়ও নাই। ঠিক আছে, তো তোমরা এইভাবে স্ট্রাকচার ম্যাপিং গুলা করতে পারবা, আর এই ট্রেডটা এইভাবে নিবা। ও সামনে আমরা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, ওটি, আইএফবিজি, ঠিক আছে, বিপিআর, মিপিআর সবকিছু আনতেছি আইসিটির মাধ্যমে। কিভাবে ট্রেড নিবা ওই সময় ট্রেড প্ল্যান করবা ওইগুলো আমরা সামনের দিকে তোমাদেরকে জানিয়ে দিব, সামনের দিকে দেখাই দিব। গাইস, আরেকটা জিনিস তোমাদেরকে কেন বলছি যে এসএনসি স্ট্রাকচার ম্যাপিং কইরাই তুমি শুধু প্রফিটেবল ট্রেডার হইতে পারবা না, ওইটা তোমরা এখন দেখলে বুঝতে পারবা। তো দেখো ফার্স্টে আমাদের এইটা একটা সুইং, এটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড আইডিএম। ঠিক আছে, এটা একটা আমাদের ভ্যালিড আইডিএম, এবং এইটার ব্রেক করছে, তার মানে আমাদের এটা ব্রেকআউট স্ট্রাকচার, নিচের এটা ব্রেকআউট স্ট্রাকচার। ঠিক আছে, তো যেহেতু এখানে আমাদের ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, ভ্যালিড ব্রেকআউট স্ট্রাকচার হওয়ার পর আমাদের এইটা হবে কি, আমাদের এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। তো লোয়ার হাই যে সময় ব্রেক করবো ওই সময় আমাদের হয়ে যাবো কি, ওই সময় হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এইখানে কিন্তু আমাদের এইটা আইডিয়াম হয়েছে, আমরা যদি দেখাই এটা কিন্তু আমাদের কোনো ব্রেকআউট স্ট্রাকচার না, কারণ এইখানে সুইং নেয় নাই আগে কোনো, এইটা আমাদের সুইং নিছে, তার মানে এটা হবে আমাদের কি, এটা আমাদের আইডিয়া। এখন এখানে কথা হলো যে ফার্স্টে মার্কেট এখানে একবার কি করছে, একবার মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে উপরে একটা মুভ দিছে। তো ওই উপরের মুভটার জন্য আমরা কি ধরতে হবো, ফার্স্টে এখানে একটা আইডিয়াম ধরতে হবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড সুইং এবং আইডিয়াম। দেখো এটা হচ্ছে আমাদের একটা সুইং এবং এটা আমাদের আইডিএম। আইডিএম হওয়ার পর এখান থেকে মার্কেট আমরা যদি ফিবোনাকি জোন ইউজ করি বা আমরা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো ইউজ করি, তার মানে এখান থেকে মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে উপরের দিকে শিফট হয়েছে, বা অর্ডার ফ্লো যদি ধরো তুমি এখান থেকে মার্কেট উপরের দিকে শিফট হয়ে এইখানে কি করছে যে ব্রেকআপ স্ট্রাকচার করে ফেলছে। ঠিক আছে, এইখানে গিয়ে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করে ফেলছে, এবং এই ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পর, এই ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পর আমাদের মার্কেটের এইটা কি, এটা হচ্ছে আমাদের লোয়ার লো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হায়ার লো। তো হায়ার লো এটা আমরা মার্ক করে নিলাম। ঠিক আছে, এটা আমরা কি করলাম, এটা আমরা এখানে হায়ার লো মার্ক করে নিলাম। বাট হায়ার লো ব্রেক করলে তো আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, হায়ার লো যে সময় ব্রেক করবো ওই সময় তো আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন এইখানে সিস্টেমটা হয়েছে কিরকম, দেখো ফার্স্টে একবার চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর একবার তুমি যদি এখান থেকে ট্রেড নিতে তাহলে প্রফিট হতো, বাট দ্বিতীয়বার যদি ট্রেড নিতে তাহলে লস হতো, দ্বিতীয়বার চেঞ্জ অফ ক্যারেক্টার করে বলছে। ঠিক আছে, এগুলার কারণ আছে, কি কারণে করে ওইগুলোর জন্য তুমি আইসিটি শিখতে হবে, ওইগুলোর জন্য তুমি আইসিটি শিখতে হবে কি কারণে এগুলা লস হয়। এরপর দেখো আমাদের এইখানে আমাদের এইটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড সুইং, আমরা যদি দেখি, হ্যাঁ এখানে এইটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড আইডিয়াম, ভ্যালিড সুইং এবং আইডিয়াম। এই আইডিয়াম সুইপ করে মার্কেট নিচে যে ব্রেকআপ স্ট্রাকচার করতে পারে নাই, উপরে গিয়া কি করছে, এইখান থেকে আস্তে আস্তে উপরে গিয়া এই যে আমাদের হায়ার হাই ছিল, উপরে যে আমাদের হায়ার হাই ডাক ছিল, ঠিক আছে, উপরে আমাদের এই হায়ার হাই ছিল, এইটা কি করছে মার্কেট উপরে গিয়া এইটা করছে ব্রেক। তার মানে আমরা একটু আগে যে ওইখানে তোমাদেরকে দেখাইলাম, ঠিক আছে, যে একটু আগে যে দেখাইলাম যে মার্কেট ফার্স্টে একবার চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর দ্বিতীয়বার যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করে, তার মানে মার্কেট আবার একবার চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর দ্বিতীয়বার যদি উপরে হাই ব্রেক করে, তার মানে ওইটা ব্রেকআউট স্ট্রাকচার হবে না, ওইটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। এখন তুমি যদি আবার এইখান থেকে ডাউনের ট্রেড প্ল্যান করতা তাহলে তো তোমার লস হতো।
এখানে আবার ডাউন ট্রেড, যেহেতু মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার ডাউন ঠিক আছে। শুধু যদি তুমি স্ট্রাকচার ম্যাপিং এ ট্রেড করো তাহলে এরকম সম্মুখীন পড়তে পারো। এটা আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে, দেখানোর ক্ষেত্রে বলতেছি যে মার্কেট শুধু চেঞ্জ অফ ক্যারেক্টার হইলেই ডাউনের দিকে আইসা পড়ে না, আর ট্রেন্ড শুধু আপের দিকেই কন্টিনিউ করে না, যে সময় আপে যায় একবার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, আবার দ্বিতীয়বার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবো। তো এইভাবেই মার্কেট মূলত চলে, ঠিক আছে। তো এখান থেকে যদি তুমি ডাউনের ট্রেড নিতা তাহলে তোমার ইজিলি লস। এবং এখানে আবার কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। তো চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আমাদের দরকার কি, আইডিএম, ঠিক আছে। এইখানে আবার কি খেলা খেলে দেখো, এটা হচ্ছে আমাদের আইডিএম, ঠিক আছে। এটা হচ্ছে একটা সুইং আইডিএম। সুইং এর জিনিস তো বোঝাইছি যে সুইং কি, 3 ক্যান্ডেলের সুইং থাকতে পারে, 1 ক্যান্ডেলের সুইং থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা সুইং। এবং এই সুইং হওয়ার পর মার্কেট কি করছে, মার্কেট এখানে উপরে গিয়া ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলছে। উপরে গিয়া এটা করছে কি, ব্রেক অফ স্ট্রাকচার। তার মানে আমাদের এটা কি, এটা হয়ে গেছে লোয়ার লো, ঠিক আছে। এটা হয়ে গেছে কি, হায়ার লো। এটা হচ্ছে আমাদের হায়ার লো। এখন এখানে কি করছে, হায়ার লো করে দিছে ব্রেক, তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। হায়ার লোর পরে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, বাট এখানে মার্কেট একবার কাজ করে, শুধু দ্বিতীয়বার কাজ করে খুবই কম। করতে পারে, ওইগুলা ট্রেন্ড হিসাবে বুঝতে হবে, বড় টাইম ফ্রেমের বুঝতে হবে, ওইগুলা সামনে আমরা ভিডিও আনতেছি আইসিটির, ওইগুলো আইসিটির ভিডিওর ভিতরে দিয়ে আনবো, ওই সময় তোমরা এটাও বুঝা যাবে, ঠিক আছে। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেট আবার একবার ডাউন আসছে, দেখো এখান থেকে আইডিএম হিসাবে যদি আমরা ট্রেড নিই, একবার ডাউন আসছে, এরপর আবার মার্কেট উপরে যা এখানে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, ঠিক আছে। এখানে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করে উপরে হায়ার লো করে, আবার এইখানে নিচে আবার একবার চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। এই হিসাবে এটা আমি তোমাদেরকে ড্র করে দেখালাম না, এটা আমার আন্দাজে বললাম আর কি, মানে এখানে আইডিএম করে ফেলছে, ঠিক আছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। আবার এইখানে গিয়ে উপরে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, দেখো এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, হ্যাঁ এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। বাট এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর তো মার্কেট ডাউন আসার কথা ছিল, আসে নাই, না আইসা উপরে গিয়ে আবার দ্বিতীয়বার চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। উপরে গিয়ে আবার কি করছে, উপরে গিয়ে আবার দ্বিতীয়বার চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, বুঝছো। উপরে গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর একবার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, একবার ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর দ্বিতীয়বার আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, ঠিক আছে। তো তোমাদেরকে বোঝানোর মেন কারণ হচ্ছে কি, মেন কারণ হচ্ছে যে শুধু এসএনসির স্ট্রাকচার ম্যাপিং করে কিন্তু তুমি প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। এখানেও অনেক ট্রেড লস হবে, ওইগুলা কি কারণে লস হয় ওইগুলা শিখতে, ওইগুলা জানতে হলে তোমার আইসিটি শিখতে হবে, ঠিক আছে। তো আইসিটির ভিডিও আমরা সামনে আনতেছি, যদি আইসিটি ট্রেডিং শিখতে চাও, ঠিক আছে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এখনই ভিডিওটাতে একটি লাইক দিয়ে রাখো। আর যদি তুমি এখনো ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে বলো যে ভাই আমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আইসিটির কোনো ভিডিওতে, বাই।